খাবারের ডাল না হলেই না হয়, সব খাবারের শেষে একটু ডাল লাগে। এটা মেহমানদারি হোক আর নিজেদের খাবার বেলায় হোক, ডাল একটু লাগে, তার মানে খাবারটা একদম স্বয়ংসম্পূর্ণ হয়। তো ডাল আমার রান্না শেষ, এবার ডালটা বাগার দিয়ে দিব। এই তো চ্যাট চ্যাট করে একটা আওয়াজ হলো, আর এই চ্যাট চ্যাট আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে ডালের যখন বাগার দেওয়া হয় বা ডালটা ডালা হয়, মানে জলে আর তেলে যখন একসাথে হয় তখন একটা সেই লেভেলের শব্দ। তো এখানে আমি একটা মরিচ ভালো করে ভাজলাম, তার মানে এই যে কড়াইয়ের যে জাজটা সেটা উঠে যাবে, তার মানে মাছ যেটা বাজেন সেটা লাগবে না। আমি এখানে ব্রয়লার মুরগিটা আগে ম্যারিনেট করে নিলাম, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগে থেকেই, যেন দেখতে সুন্দর লাগে আর লবণটা ভিতরে ঢুকে মাংসটা সিদ্ধ হয়। তো প্রথম ভাবছিলাম সবটুকু দিব, ভাবে ভাবলাম যে অল্প করে দিই না, পরে শেষে আবার ভাবলাম যে পুরাটা দিয়ে দিই। তো পুরাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম একদম লাল লাল করে। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেল। তো আজকে অনেক রান্না দেখাবো আমার ব্লগে, সবাই একটু ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো সেই তেলের মধ্যে এখন বাকি মশলাগুলো দিয়ে আমি মুরগিটা রান্না করবো। এখানে পেঁয়াজ বাটা দিলাম, তারপর দিব রসুন বাটা, তারপর দিব আদা বাটা। তো এগুলা দিয়ে আমি যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়, এই জন্য একটু নাড়াচাড়া করে নিব ভালো করে। অনেকেই ভাববেন যে এত বড় চামচ দিয়ে কিভাবে মাপতেছে, না এটা খুব বেশি বড় চামচ না, আর এটা দিয়ে আমি ওইভাবেই মাপতেছি, যেটুকু মাংস আমার ওইটুকু দিয়ে দিব। তো তারপর দিলাম গোটা মশলা, এরপর এখানে এক এক করে আমি শুকনা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব, জাল দিয়ে দিব পরিমাণ মতো, তার মানে একটু বেশি জাল দিয়ে আমরা একটু বেশি পরিমাণে জাল খাই। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া সবগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। একটু পরে দেখতে পারেন মশলার যে একটা কালার। আজকে আমার মেহমান চলে আসবে, তার জন্য আমি আগে থেকে রান্না বান্না করে নিলাম। মেহমানের জন্য ধামাকা ধামাকা সুন্দর সুন্দর খুব মজাদার রান্না, সুস্বাদু খাবার রান্না করব। কি বলবো, আমি যতই বলি না কেন কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এত খুবই দুর্দান্ত মেহমানের জন্য রান্না করলাম। মেহমান খেয়ে অনেক ভালো রিভিউ দিছে, কিন্তু ওদেরকে আমি ভিডিওতে আনতে পারি না, কারণ সবাই তো ক্যামেরাতে এলাও না। তো সেই মশলার মধ্যে আমি ভাজা মুরগিটা দিয়ে আবার কষিয়ে নিব ভালো করে। যেহেতু মুরগিটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, আর হাফ সিদ্ধ করার জন্য সেটা ইচ্ছা মতো কষাবো, যেন মাংসর প্রত্যেকটা কোনায় ইঞ্চি ইঞ্চি করে মশলাটা ঢুকে যায়। আর কালারটা মাশাআল্লাহ ওসাম, জাস্ট ওসাম। এরকম একটা মুরগি যদি সাথে থাকে, যে জীবনে নাই খায় সে একের হাত আঙুল চেটে পুটে খাবে। আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, তারপর ডেকে দিলাম। দেখতে পারবেন একটু পরে কালারটা সেই লেভেলের। আর এই দিক দিয়ে কথা বলতে বলতে যে গরুর মাংসটা আগে ম্যারিনেট করে রাখছিলাম সেটাও এখন চুলায় ধরিয়ে দিলাম। ওয়াও, সেটাও কিন্তু কালার সেই লেভেলের। আর মুরগির কালারটা দেখছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাস্ট আলহামদুলিল্লাহ, অবাক। সেটা এখন অন্য পাতিলে ট্রান্সফার করে নেব, যেহেতু আমার পাতিলের সংকট খুবই কম, এখানে খুব বেশি হাঁড়ি পাতিল নাই, যার জন্য আমার একটু কষ্ট হয় রান্না করে আর যেতে হয়, তারপর আরেকটা দিতে হয়, এই আর কি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এবার রান্না করব আরেকটা, মুরগিটা তো নামিয়ে নেব। পরে যে মুরগিটা আমি অন্য পাতিলে ট্রান্সফার করলাম, এখন এটা তো দেখানো হয়ে গেল। এবার আরেকটা কি রান্না করলাম সেটা শেয়ার করি। এই তো এইদিকে আমার গরুর মাংস কিন্তু কষানো একদম পারফেক্ট হয়ে গেল। আমি একদম মাখো কষিয়ে নিলাম, তেলটা একদম ছেড়ে আসছে। এইভাবে কষাবেন গরুর মাংস। এর আগে একটা রান্না ব্লগে আমি দেখাইছি যে কিভাবে কষাইতে হয়। যাই হোক, আজকে ডিটেলস দেখাবো না। তারপর এখানে পানি দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, তো মাছটা এবার দিয়ে দিব ভাজাতে। আর আগে যে কথাটা বলছিলাম যে এরকম যদি পাতিলের মধ্যে মানে কড়াই আমরা অনেক সময় অনেক কিছু রান্না করি, তারপর যখন ভাজাভাজি করতে যাই তখন লেগে যায়, উল্টাতে পাল্টাতে অনেক কষ্ট হয়। তার জন্য এমন একটা শুকনা মরিচ আগে জালো করে তুলে নেবেন। তো পোলাও রান্না করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি দিলাম, তারপর গোটা মশলা দিয়ে ভালো করে কয়েক সেকেন্ড লাড়িয়ে ছাড়িয়ে নিব, কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে সেটাও একটু লাড়িয়ে নিব, যেন গন্ধ চলে যায়। এরপর আগে থেকে ধুয়ে রাখছিলাম চালটা, পানি ঝরিয়ে রাখছিলাম। ও এখানে আরেকটা দিলাম যে গোটা জিরা, আমি কিন্তু পোলাওয়ের মধ্যে গোটা জিরা ইউজ করি, গুঁড়ার যে পাহি সেটা কিন্তু আমি যাই না। তারপর দিয়ে দিলাম পোলাওয়ের চাউলটা। এবার তেলের সাথে এই পোলাওয়ের চালটা ভালো করে ভাজবো, যতক্ষণ না পট পট শব্দ করছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম লবণটা দিলে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো এটা ভাজা হয়ে গেলে আমি এবার এখানে গরম পানি দিয়ে দিব, দেড় চাল অনুযায়ী সে অনুযায়ী পানি দেবো, একটু পালি করে কাঁচামরিচ দিব টেস্ট জালটা বাড়ানোর জন্য। তো আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট জর্জরা হয়ে গেছে। এবার আমি একটা দমে বসাবো, তার মানে নিচেরটা উল্টে দেবো, উপরটা নিচের দিকে দিয়ে দিব। তো এই হয়ে গেল। এবার সব শেষে দেখাবো কী কী রান্না করলাম। আজকে শুধু আমার ব্লগে রান্নার ভিডিও এগুলো থাকলো, কী কী রান্না আইটেম করলাম মেহমানের জন্য। মেহমান আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছে, কিন্তু ওদেরকে আমি ক্যামেরাতে আনতে পারি না, সবাই ক্যামেরাতে এলাও না। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার শর্টস ভিডিও দেখেন, আমার লং ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি বেশি করে দিবেন। আর আজকে রান্নার ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রান্না পেতে চান তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা ছিল দুপুরের ভাজি এবং শাক, সেটাও আমি তাদেরকে সার্ভ করব। মানে আইটেম যত বেশি তত আমার কদর বেশি, মানে অনেক রান্না করছে, সেটা বলবে যে ও মুখ দেখা দেবে খাইবার গেছিলাম, অনেক বেশি রান্না করছে। তো সেই জন্য আমার আইটেম বাড়ানোর একটা পরিকল্পনা প্ল্যান।